বিজেপির তরফে কেন্দ্রীয়ভাবে গত রবিবার ইস্তেহার প্রকাশ করা হয়েছে। এরপর পশ্চিম বাংলায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই ইস্তেহার বাংলায় প্রকাশ করলেন। সোমবার দুপুরে বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে বিজেপির ইস্তেহার প্রকাশ করেন সুকান্ত মজুমদার। যদিও বিজেপির তরফে এটিকে নির্বাচনী ইস্তেহার নয়, সংকল্পপত্র বলা হচ্ছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ী, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মূলত এই সংকল্প পত্রে কি কি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় এদিনের সাংবাদিক বৈঠকে তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান, নমস্কার সবাইকে। আপনারা জানেন যে গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির, যাকে চলতি ভাষায় বা সংবাদপত্রের ভাষায়, রাজনীতির ভাষায় ম্যানিফেস্টো বলে, আমরা যাকে আমাদের ভাষায় সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টির দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। আমরা সংকল্পপত্র বলি এই জন্য, কারণ ভারতীয় জনতা পার্টি 1980 সালে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমাদের দুজন সাংসদ জিতেছিলেন প্রথমবার। তখনও যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম তা 40-45 বছর হয়তো সময় লেগেছে আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে সরে আসা, এবং 45 বছর পরেও আমরা সেই প্রতিশ্রুতিগুলোকে পূরণ করেছি। সেজন্য আমরা যেটা বলি সেটা করি এবং সেটা অবশ্যই পূরণ করি। তাই আমাদের এই সংকল্পপত্র তৈরিতে গোটা দেশে প্রায় 15 লক্ষ লোক পরামর্শ পাওয়া গেছে। ঘোষণাপত্র তৈরির ক্ষেত্রে 15 লক্ষ ভোটারদের কাছ থেকে আমরা পরামর্শ পেয়েছি। অনলাইনে প্রায় 10 লাখ পরামর্শ গ্রহণ করা হয়েছে, ভিডিও আকারে, বক্তব্য আকারে, এবং সমস্ত পরামর্শকে নিয়ে আমরা এই সংকল্পপত্র তৈরি করেছি। আমি আগেও বলেছিলাম সাংবাদিক বন্ধুদেরকে, এর আগের উদাহরণ হচ্ছে বিশ্বকর্মা যোজনা। বিশ্বকর্মা যোজনা কিন্তু এরকমই, সাধারণ মানুষের পরামর্শ নিয়ে আমরা আমাদের সংকল্পপত্রতে ঢুকিয়েছিলাম এবং তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করেছি। আমরা এই সংকল্পপত্রে প্রায় 76খানা পয়েন্ট আছে। এই 76খানা পয়েন্টের মধ্যে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এবং আমাদের যে কাজ এতদিন পর্যন্ত হয়েছে সেই কাজের হিসেব আমরা দিয়েছি। যুবকদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যখন প্রত্যেকটি রিক্রুটমেন্টে চাকরি চুরির অভিযোগ উঠেছে, সেখানে নরেন্দ্র মোদী বিগত দিনে প্রায় 10 লাখ চাকরি দিয়েছে রোজগার মেলা করে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।